নমস্কার বন্ধুরা, নতুন বছর 2026 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু দেশ জুড়ে একাধিক নতুন ব্যবস্থার পরিবর্তন আসতে চলেছে। তো বন্ধুরা, এই পরিবর্তনগুলি কিন্তু সাধারণ মানুষের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলবে। আপনারা যারা ব্যাংকে টাকা রেখেছেন, সেখানে কি কি নতুন নিয়ম পরিবর্তন আসতে চলেছে, সেই সঙ্গে রেশন ব্যবস্থা, এলপিজি সিলিন্ডারের দাম, প্যান কার্ড, আধার কার্ড, সোশ্যাল মিডিয়া ব্যবহার, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ইত্যাদি সম্পর্কিত আরো নানান পরিবর্তনগুলি কিন্তু আসতে চলেছে। তো এই পরিবর্তনগুলি আপনাদের কিন্তু অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তো বন্ধুরা, এবার আসুন আপনাদের দেখাই দেশ জুড়ে কোন কোন নতুন নিয়মের পরিবর্তন 2026 জানুয়ারি থেকে আসতে চলেছে। তো বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, এবার আপনারা দেখুন কোন কোন নতুন নিয়মগুলি 1 জানুয়ারি থেকে লাগু হচ্ছে। দেখুন, বলা হয়েছে নতুন বছর শুধু ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনেও অনেক পরিবর্তন নিয়ে আসে। ডিসেম্বর মাস শেষ হতে চলেছে এবং 2026 সালের শুরু থেকে দেশে ব্যাংকিং, কর, রেশন কার্ড, কৃষক প্রকল্প, গ্যাসের দাম, ডিজিটাল পেমেন্ট, সরকারি কর্মচারীদের বেতন এবং আরো অনেক সুবিধা সম্পর্কিত নতুন নিয়ম কিন্তু কার্যকর হতে পারে। তো কোন প্রভাব পড়বে এতে? এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট, সুবিধা এবং ভবিষ্যতের পরিকল্পনার উপর প্রভাব ফেলবে। কৃষক, কর্মজীবী পেশাদার, বয়স্ক, পেনশনভোগী বা মধ্যবিত্ত পরিবার সবার জন্যই 1 জানুয়ারি 2026 থেকে কি কি পরিবর্তন হতে চলেছে তা জানা জরুরি, যাতে তারা সময় মতো উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। তাই আসুন নতুন বছরের সাথে প্রত্যাশিত প্রধান পরিবর্তনগুলো এবং সেগুলো কিভাবে আপনাকে উপকৃত বা প্রভাবিত করবে তা জেনে নিই। তো বন্ধুরা, এবার দেখুন এই নিয়মগুলি 1 জানুয়ারি 2026 সাল থেকে পরিবর্তিত হবে। তো কোন কোন নিয়ম? তো 1 নম্বরে বলা হয়েছে নতুন রেশন কার্ডের নিয়ম। 2026 সাল থেকে রেশন কার্ডের প্রক্রিয়া সহজ করা হবে। রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন এখন চালু করা হয়েছে। এটি বিশেষ করে গ্রামীণ এলাকা এবং কৃষকদের জন্য স্বস্তি দেবে। মানুষকে আর সরকারি অফিসে যেতে হবে না এবং তারা ঘরে বসেই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, সেই সঙ্গে আপনারা জানেন 2026 সাল থেকে কিন্তু রেশন ব্যবস্থারও পরিবর্তন হতে চলেছে। তো 2026-এর 1 জানুয়ারি থেকে কিন্তু AAY, PHH, SPHH যে কার্ডধারীরা রয়েছেন, আপনাদের কিন্তু বরাদ্দ রেশন পরিমাণ আগের থেকে কিন্তু পরিবর্তন করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে চালের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে গম বা আটার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, যে সম্পর্কিত ভিডিও কিন্তু আমি আপনাদের আগে এই চ্যানেলে দিয়েছি এবং আলোচনা করেছি। তো বন্ধুরা, লিস্টটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। RKSY 1 এবং RKSY 2 কার্ড যিনাদের রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বরাদ্দ চালের পরিমাণ কোনোভাবে পরিবর্তন করা হয়নি। অর্থাৎ আগে যত পরিমাণ চাল পেতেন 2026-এর জানুয়ারি থেকেও সেই পরিমাণ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার দেখুন 2 নম্বরে বলা হয়েছে কৃষকদের জন্য বড় পরিবর্তন। নতুন বছরের কৃষকদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করা হবে। উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষক আইডি ছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তি আটকে যেতে পারে। তবে বন্ধুরা, পশ্চিমবঙ্গে কিন্তু কৃষক আইডির ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি। যবে শুরু হবে তবে আমি আপনাদের কিন্তু আপডেট দিয়ে দিব। তারপর দেখুন ফসল বীমা প্রকল্পে PMFBY বড় পরিবর্তন আনা হবে। খারিফ 2026 থেকে বন্যপ্রাণীদের ফসলের ক্ষতিও বীমার আওতায় অন্তর্ভুক্ত করা হবে। যে কোনো ক্ষতির বিষয়ে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট করতে হবে। 3 নম্বরে দেখুন ব্যাংকিং ও আয়করের পরিবর্তন। 2026 সালে অনেক ব্যাংকিং ও আয়কর নিয়মে পরিবর্তন আসতে পারে। আয়কর রিটার্ন বা ITR ফর্মগুলি সংশোধন করা হতে পারে, যার জন্য আরো ডেটা ভিত্তিক তথ্যের প্রয়োজন হবে। ক্রেডিট স্কোর আপডেটের নিয়ম। এপ্রিল 2026 থেকে ক্রেডিট স্কোর আগের 15 দিনের পরিবর্তে মাত্র 7 দিনের মধ্যে আপডেট করা হবে। SBI ও অন্যান্য ব্যাংকগুলি ঋণের সুদের হার এবং ফিক্সড ডিপোজিটের হার সংশোধন করেছে, যার প্রভাব 2026 সালে দেখা যাবে। তো বন্ধুরা, 4 নম্বরে বলা হয়েছে সরকারি স্কুলে ডিজিটাল উপস্থিতি। অনেক রাজ্য 2026 সাল থেকে সরকারি স্কুলগুলিতে ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল উপস্থিতির ট্র্যাকিং ব্যবস্থা চালু করবে। এটি শিক্ষকদের উপস্থিতির উপর আরো ভালোভাবে নজরদারি করতে এবং পুরো ব্যবস্থাকে আরো স্বচ্ছ করতে সাহায্য করবে। অর্থাৎ বন্ধুরা, এই ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে শিক্ষক মহাশয়রা কখন স্কুলে আসছেন এবং স্কুল থেকে কখন বেরোচ্ছেন বা স্কুলে উপস্থিতি কেমন, সরকার থেকে কিন্তু এ সকল বিষয়ে ট্র্যাকিং করতে পারবে। তো তারপর দেখুন বন্ধুরা, 5 নম্বরে সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়ম কানুন। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়ম কানুনও ক্রমশ কঠোর হচ্ছে। অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলোর মতো এখন 16 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর কঠোর নিয়ম কানুন প্রয়োগ করা হচ্ছে। ভবিষ্যতে ভারতেও এই ধরনের নিয়ম কানুন কিন্তু দেখা যেতে পারে। অর্থাৎ বন্ধুরা, বলা হয়েছে 16 বছরের যে কম বয়সী শিশুদের মোবাইল দেখার প্রবণতা বেড়ে গেছে, সে বিষয়ে কিন্তু কঠোর নিয়ম আনতে পারে ভারত সরকার। তবে এটা ভবিষ্যতে ভারতেও একই নিয়ম এলেও আসতে পারে। তো
তো বন্ধু তারপরে 6 নম্বরে দেখুন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয়। ডিসেম্বরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 10 টাকা কমানো হয়েছিল। 1 জানুয়ারি 2026 থেকে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামও কমানো হতে পারে বলে আশা করা হচ্ছে, যা সাধারণ পরিবারগুলোকে স্বস্তি দিতে পারে। 7 নম্বরে অষ্টম বেতন কমিশন। এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর হতে পারে। আশা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলো 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করা হবে। ঘোষণাটি বিলম্বিত হলেও কর্মচারীরা পূর্ববর্তী তারিখ থেকে সুবিধা বকেয়া পেতে পারেন। ফিডম্যান ফ্যাক্টরের পরিবর্তনের কারণে মূল বেতন এবং পেনশনে একটি উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব। 8 নম্বরে দেখুন সিএনজি এবং পিএনজির দাম কমবে। কেন্দ্রীয় সরকার 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হতে যাওয়া কর পরিবর্তনগুলো বাস্তবায়ন করছে। জোনিং সিস্টেমে পরিবর্তনের ফলে সিএনজি এবং পিএনজির দাম কমতে পারে। এটি যানবাহন মালিক ও গার্হস্থ্য গ্যাস ব্যবহারকারীদের স্বস্তি দেবে। তো বন্ধু 9 নম্বরে দেখুন রিয়েল এস্টেটে বিনিয়োগ করা সহজ হবে। 1 জানুয়ারি 2026 থেকে মিউচুয়াল ফান্ডগুলো দ্বারা আরইআইটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ইকুইটি হিসেবে গণ্য হবে। এতে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে। ছোট বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। এবং অবশেষে 10 নম্বর পয়েন্টটি দেখুন প্যান কার্ড আধার লিঙ্ক করা আবশ্যক। আপনি যদি 1 জানুয়ারি 2026 মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। এর ফলে ব্যাংকে লেনদেন, আয়কর রিটার্ন দাখিল এবং অন্যান্য আর্থিক লেনদেন সমস্যা হতে পারে এবং ভবিষ্যতে আরো আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন যদি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকে। তো বন্ধুরা আশা করি আপডেটগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন 2026 1 জানুয়ারি থেকে কোন কোন নতুন নিয়মগুলি আসতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।